বেতর হানাফিদের কাছে ওয়াজিব, যদিও ওয়াজিব নাই, কারণ ওয়াজিব হচ্ছে 17 রাকাত, শুধু ওয়াজিব আর ফরজ একই জিনিস। কিন্তু তাদের ভাষায়, যেহেতু তাদের ফিকহের ভাষা ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে, তো 17 রাকাত ফরজ, আর এক রাকাত তো তাদের নামাজই নেই, আবার 3 রাকাত কমপক্ষে, সেটা হচ্ছে ওয়াজিব। জি। সুন্নতের রাতেবা মানে নিয়মিত যে সুন্নত, সুন্নতের রাতেবা কত রাকাত? প্রসিদ্ধ হচ্ছে কয় রাকাত? 12 না 10? যেটা প্রসিদ্ধ হাদিস সেটা হচ্ছে 12, ঠিক বলেছেন। কিন্তু এই মর্মে হাদিস 3 রকম রয়েছে। হাদিস কয় রকম রয়েছে? সর্বনিম্ন 10, মাঝামাঝি হচ্ছে 12, আর তার বেশি হচ্ছে কত? 14 হয়ে যাবে তাহলে। তো 10-এর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হাফেজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ রেখেছি, সংরক্ষণ করে রেখেছি 10 রাকাত দিনে রাতে সুন্নাত, ফরজের আগে পরে। তারপরে বললেন জোহরের আগে 2, জোহরের পরে 2, আসরের নেই, আসরের সুন্নতের রাতেবা নেই, তবে 4 রাকাতের হাদিস রয়েছে, যেটি গায়ের রাতেবা পড়লে ভালো, মাঝে মধ্যে পড়লেন অন্তত। মাগরিবের পরে 2, এশা পরে 2, আর ফজরের আগে 2, তাহলে কত হইল? 10 হলো না? জোহরের 4, মাগরিবে 2, 6 হইল, এশায় 2, 8, আর ফজরে 2, 10 হইল। এটা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সহিহ বুখারীতে রয়েছে। আর এই হাদিস সহিহ মুসলিমের 1199 নম্বর হাদিস। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। উম্মে হাবিবা কার মেয়ে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হয়েছিলেন খোলাফায়ে রাশেদিনের পরে, তার বোন। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন কত রাকাত? 12 রাকাত। জোহরের আগে 4, তা 2 বেড়ে গেল, কত হয়ে গেল? 12। এর ফজিলত হচ্ছে যে জান্নাতে যেতে সহায়ক হবে যদি 12 রাকাত সালাত নিয়মিত আপনি আদায় করেন, নিয়মিত, কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে না। আর আরেকটি হাদিস রয়েছে, সেটা সবচেয়ে ভালো যদি করেন, জোহরের আগে 4, জোহরের পরে 4, জোহরের পরে 4, তাহলে কত হয়ে গেল? 12 জায়গায় 14 হয়ে গেল। তাহলে জি, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মা মিন আবদিন মুসলিমিন, যে কোনো মুসলিম বান্দা, ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন যদি সালাত আদায় করে, সিনতাই আশারাতা রাকাতান, 12 রাকাত, তাতাওয়ান, অতিরিক্ত নফল। দেখেন একে নফল বলা, তাতাও মানে নফল। কিন্তু আমাদের দেশের মানুষরা মনে করে না, সুন্নত, সুন্নতকে নফল বলছে। কারণ ওই যে বললাম যে দিনের সূক্ষ্ম জ্ঞান না থাকে, মোটা খায় মোটা বুঝে, নফল আলাদা, নফলের সংখ্যা বা নির্ধারিত, নফল না পড়লেও আপনার দোষ হয়ে গেল। নফল মানেই তো অতিরিক্ত, তো অতিরিক্ত তো দোষের বিষয় নয়। আর নফলের পরিমাণ নির্ধারণ করতে হবে, এটাও তো শরীয়ত স্বীকৃতি দেয় না। তো এই যে নফলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া, সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, তো এই সেই করতে করতে এর সাথে 7-এর জায়গায় দিল 17-র বোঝা চাপিয়ে। 7-এর জায়গায় কত চাপিয়ে দিল জানেন না? জানেন না? হানাফি সমাজের লোকেরা কয় রাকাত নামাজ পড়ে এর সাথে? 17 রাকাত। এই 17 রাকাত নামাজ একই রকমভাবে, যেমন ফরজের গুরুত্ব তেমনই সুন্নতে রাতেবার গুরুত্ব, তেমনই বেতর গুরুত্ব, তেমনই নফলের গুরুত্ব, তেমনই এমনকি বৈশা বৈশা খোঁড়ার মতো পড়েছে মসজিদে, ওইটারও গুরুত্ব, সব গুরুত্ব এক করে দিল, একাকার করে। যার ফলে অনেকের জন্য একটা বড় বোঝা হয়ে গেল, কারণ শিখেছে যে এসা পড়বি 17, 1 কমাইতে পারবি না, 17-তে 1 কমাইতে পারবি না, 1 রাকাত কমাতে পারবি না। হ্যাঁ, আমি পারবো না, সারাদিন কালাম তো এই 17 রাকাত পারবো না, যার ফলে পড়বো না। একজন বড় শিক্ষিত মানুষ, আমাদের ইসলাম সেন্টার, আজকের থেকে 20-22 বছর আগের কথা বলছি, পুরনো সেন্টার, এসে বলছে যে আমি যতদিন ইন্ডিয়াতে ছিলাম উর্দুভাষী, ততদিন আমি এশা পড়তাম না, সব নামাজ পড়তাম, ফজরও পড়তাম, এশা পড়তাম না। কেন? এর জন্য কিয়ামতের দিনে জবাব দেবে আমার সমাজের বেদাতি মোল্লারা। তারা আমাদেরকে বলেছে এশা 17 পড়তে হবে, আর আমি সারাদিন ক্লান্ত এসে আমার পক্ষে 17 পড়া সম্ভব নয়, যার ফলে এশা পড়তাম না, আমি এশা পড়তাম না। এই গুনার বোঝাগুলি কে উঠাবে বলেন দেখি? দিন সহজ আপনাকে কঠিন করার অধিকারটা দিল কে? কে দিল? আল্লাহ দিনের আপনি প্রতিনিধিত্ব করছেন। সুতরাং যেইভাবে দিন নাজেল হয়েছে, যেইভাবে রাসূলুল্লাহ দিন মানুষের কাছে ছেড়ে গেছেন, ওইভাবে মানুষের পেশ করতে হবে। ফরজ মুসলিম থাকতে হলে ফরজ 17 রাকাত আদায় করতে হবে, নাহলে মুসলিম না আপনি।
এটা শক্ত করে বলেন। এইটা আবার এখানে আবার শক্ত নেই।